আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মার্জিয়া হাসান ফ্রম ইয়ামি কুকিং কর্নার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টমেটো দিয়ে কালবউশ মাছের পাতলা ঝোল। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি কালবউশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো। আমি টমেটোটাকে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো জিরা চন্দনের গুঁড়ো। এরপর দিয়ে দিব লবণ। এরপর আমি মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে করে মাছের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখন চুলায় প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো এক সাইড থেকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উল্টে অপর সাইডে দিয়ে দিব। আমার মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমি একইভাবে সেকেন্ড ব্যাচে সবগুলো মাছকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি পেঁয়াজ কুচিটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 2টি তেজপাতা চিড়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে নেড়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে নিব। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো অ্যাড করে দেব। যেহেতু আমার টমেটোটা একটু কাঁচা কাঁচা টাইপের আছে, সেজন্য আমি এখানে টমেটোটা আগেই অ্যাড করে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি টমেটোটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন আমার ঝোলের পানিটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এখানে মাছটা অ্যাড করে দেব। মাছটা অ্যাড করে দেওয়ার পর আমি হালকাভাবে এগুলোকে একটু নেড়ে নেব। মাছটাকে নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার টমেটোটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি হালকা করে একটু মাছটাকে নেড়ে নেব। এখানে কিন্তু মাছটাকে আপনারা বেশিভাবে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন আমি উপর থেকে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতার কুচি। মাছ রান্নার সময় অবশ্যই ধনিয়া পাতার কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছের ফ্লেভারটা দারুণ হবে। আর এই ধনিয়া পাতার কুচি কিন্তু মাছের টেস্টটাকে অনেক গুণেই বাড়িয়ে দেয়। আমার রান্না করা প্রায় ডান। এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, আমার টমেটো দিয়ে কালবউশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেল। আশা করি
রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।